সন্তানের যন্ত্রণায় বাবা জ্বলতে 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 কই মাছ বাজে 2 ফিটে, আমারে আমার ফুতে বাচ্চে 4 ফিটে। এমন জ্বালায় জ্বইলা গত রমজান মাসে আপনাদের পাশে কালীগঞ্জের এক বাবা কুড়াল দিয়া কোবায়া তার ছেলেডারে মারছে। যে সন্তানের জন্য বাবা জীবন দিতে রাজি হয়, এমনও খবর শুনছি কুড়ের ঘর, আগের দিনের সোনের ঘর, গরমের দিনে ছোট্ট বাচ্চাটা নবজাতক শুয়ে আছে, উপর থেকে একটা জিংলা পোড়া সাপ লাফ দিয়া পড়ছে, বাবার সামনে পড়ছে। ওই সাপটা বাবাই চিন্তা করলো, আহারে আমার মাসুম বাচ্চা নবজাতক পাতাইল্লা কুলের সন্তানটা শুয়ে আছে, সাপটায় কামড় দিলে বাচ্চাটার ক্ষতি হবে, কি করি। তাৎক্ষণিক চিন্তা করে ভেবে না পায়া নিজে হাতে সাপটারে ধইরা বাইরে ফেলে দিছে। ও বন্ধু, বাচ্চাটারে কামড় দিবে, কিন্তু এই সাপটা বাবারেও কামড় দিতে পারে নাকি পারে না? বাবারে কামড় দিলে বোধহয় মরতো না, খালি বাচ্চারে কামড় দিলে মরবো। আরে নিজের মরণের কথা ভুইলা সন্তানটা বাঁচানোর জন্য তাৎক্ষণিক বুদ্ধি না পায়া সাপের গায়ে হাত দিয়া দইরা বাইরে ছুঁড়ে ফেলছে। যেই বাবা সন্তানের জন্য এতটুকুন করে, ওই বাবা সন্তান রে কুড়াল দিয়া কোপায় কদ্দূর গেলে পরে। কেন গেল? কি ভুল করলাম আমরা? ইদানিং ইউটিউবে একটা ভিডিও ভাইরাল, এক দাড়িওয়ালা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার কয়েকটা ছেলে আছে, তারা বড় বড় চাকরি করে, ব্যবসা করে, অনেক টাকার মালিক আমার সন্তানগুলা, কিন্তু গত ঈদটা আমার বাড়িতে কাটে না, এই বৃদ্ধাশ্রমে আমার ঈদ হয়েছে। সারা বছর তো আছেই, ঈদের দিন পর্যন্ত বাড়িতে আনলো না, লাশটা বাবাকে বাড়িতে আনলো না, বৃদ্ধাশ্রমে থেকে মারাই গেছে মুরব্বী। মৃত্যু যন্ত্রণা অসুস্থতা যখন শুরু হয়েছে, বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ ছেলেদেরকে ফোন করছে, আপনার আব্বার অবস্থা ভালো না, শেষবারের মতো একটা নজর দেখতে চাইলে একটু আইসা দেখা যান। ছেলেগুলা বললে যত লাখ লাগে টাকা দেব, চিকিৎসা করেন, কিন্তু আমগো রাউনের সময় নাই। বাবা মৃত্যুশয্যায় কাতরাতে কাতরাতে, ছেলেরা রে এক রাতে তোর জ্বর আনছিল, তোর এই বাবা রে পাগল হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটার সময় কি কয় নিজেও জানে না, রাস্তার লোকজন তাকায়া জিজ্ঞেস করে, তোমার ছেলে অসুস্থ? কই জি, আপনারা ঠিকই ধরেছেন। বাবার পাগলামি দেখা লোকজন বুঝতে পারছে সন্তান অসুস্থ হওয়ার কারণে বাবার মাথা ঠিক নেই। সারা রাত বিছনার পাশে বইসা কি করলে একটু ভালো লাগবে, একটু পানি পট্টি দিলে ভালো লাগবে নি, বাবা একটু দুধ খাইলে ভালো লাগবে নি, একটা জাম্বুরা খাওয়ামু না আনারস খাওয়ামু, নাকি একটু লবণ দিয়া পেয়ারা খাওয়ামু? সারা রাত বাবা ঘুমায় না, তোমার একটু অসুখ। ওই বাবা বিছনায় পড়ে কাতরায় আর কানলে, হতবাগা কুলাঙ্গার সন্তান রে একটা নজর দেখতেও গেলি না। বাবা মারা গেছে, এবার লাশ। আবার ফোন দিছি, কালকে ফোন দিছিলাম, আপনারা তো আসেন নাই, আপনার বাপারে আর বাঁচানো যায় নাই, হায়াত শেষ, চিকিৎসায় তো আর টাকা দিয়ে হবে না, তো আপনারা আসেন, লাশটা নিবেন না? বলে যে জানেন আপনার বিজি মানুষ, সরকারের বিভিন্ন পদ পদবি দখল করে আছি আমরা। বাবারে গোসল করায়া কফিন বানায়া বাক্সে ভরে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠায় দেন, টাকা যা লাগে আমরা পাঠাই দিব, টাকা পাঠাইতে তো আর এখন যাওয়া লাগে না, ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেব টাকা।
বাবার লাশ কাঠের বাক্সের ভিতরে ভরে অ্যাম্বুলেন্সে করে পাঠাইলো। আমাদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গ্রামের বাড়িতে মুরব্বীর লাশ গেল। লাস্ট আপডেট হলো উচ্চপদস্থ অফিসার ছেলেগুলা এবং ব্যবসায়ী ছেলেগুলা একজনও বাবার জানাজার নামাজে যায় নাই। এলাকার ময় মুরব্বীরা যারা ছিল তারাই ওই মুরব্বীর জানাজা কইরা কবর দিছে। বাংলাদেশের ঘটনা। কার জন্য কামাইলেন টাকা? কার জন্য দিন রাত এক করে ফেললেন? কার জন্য দুপুরের ভাত মাগরিবের সময় এসে খাইলেন? কার জন্য হালাল হারামের চিন্তা করলেন না? কার জন্য 2 নম্বরই করে টাকা জমাইলেন? যে সন্তানগুলা মৃত্যুর সময় কাছে আসে না, মৃত্যুর পরে লাশটা কাঁধে লয় না। যেই সন্তান জানাজার নামাজ পড়ার সময় আপনাকে দাফন করার সময় আপনার কাছে আসে না, এমন সন্তান রাইখা আপনি যাবেন আর তার জন্য লক্ষ কোটি টাকার সম্পদ রাইখা দিয়া যাবেন। মানুষ বলে না, কামাইছে কামাল দি, এখন লুডায় সব জামাল দি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে বলছেন, তোমার সন্তান, তোমার সম্পদ তোমার জন্য সৌন্দর্য হবে। হচ্ছে না কেন? এই না হওয়ার কারণগুলা আমরা যে কোথায় মিস করছি, কোথায় গ্যাপ দিছি, ওই গ্যাপগুলা একটু আলোচনা করতে হবে। ওই মিসটা যদি আলোচনা না করি, চৈত্র মাস অনেক টাকা দিয়া ইরি ক্ষেতের মধ্যে পানি লইলাম, সার দিলাম, মনে মনে শান্ত, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আর টেনশন নাই। ক্ষেতটার মধ্যে পানি লইছি, এইবার ধানগুলা বার হয়ে যাইব। পরের দিন সকালে যাইয়া দেখেন ক্ষেতের মধ্যে কোনো পানি নাই, না আমার ক্ষেতে হাঁটু পানির কাছাকাছি। হায় হায়, হয়েছে কি? দেখেন যে ফাঁকে ফাঁকে কিছু কাকড়া আর ইঁদুরে গাতা করছে, আপনার ক্ষেতের সার সহ পানি সব নামার ক্ষেতে নামাই দিছে। আমি আপনি ওই রকম ইঁদুরের গর্ত রাইখা বন্দেগি করে যাচ্ছি, সুয়া পানি শেষ, আমল শেষ। এই জন্য আমরা আজকে সূরা কাহাফের 46 নম্বর আয়াতের আলোকে আমরা একটু এই অংশটা দেখব। আমরা কি করতেছি আর কি করা উচিত, কেন সন্তান কথা শোনে না, সন্তান চোখ গরম করে কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আমিরুল মুমিনিন, আবার উনি নিজে চিফ জাস্টিস, বিচারকও উনি, যুদ্ধের ময়দানের সেনাপতি উনি, মসজিদে নববীর নবীজির মুসাল্লার ইমাম এবং জুমার খতিব তিনি। এক বাবা তার ছেলেকে সাথে করে একটা মামলা নিয়ে রুজু করছে। হুজুর, আমার ছেলেটা কথা শোনে না, বেয়াদবি করে, চোখ গরম করে আমার সাথে কথা কয়, আমার আনুগত্য করে না, এটার বিচারের জন্য আসছি। আদালতে মামলা গেলে খাতায় রেজিস্ট্রি করে মুন্সি সাহেব কত নাম্বার মামলা, কে 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 বনাম কে, বাদী কেডা বিবাদী কেডা, লেখে না? এটা আগেও ছিল, লেখছে। এবার শুনানি শুরু হবে, ছেলেটা হাত তুলছে, হুজুর মামলা কি এক পক্ষ শুনানি হবে নাকি আমারও কিন্তু সুবিধা আছে, সুযোগ আছে? আমিরুল মুমিনিন বলেন, এটা ইসলামী আদালত, সবার কথা বলার সুযোগ আছে। তো আমার একটু জানার বিষয়, আমার তো বিচার করবেন, আমার বিরুদ্ধে মামলা, আমি অপরাধী, কিন্তু আমার প্রতি আমার বাবার কোনো দায়িত্ব আসিল? আমিরুল মুমিনিন কয় কি? অবশ্যই আছে। হুজুর কি দায়িত্ব আমার বাবার, একটু কম। আমিরুল মুমিনিন বলা শুরু করছে, আইয়াত কেনা উম্মা ওই হসেনা ইসমা ওই আল্লিমুহুল কিতাব আল কোরআন। এই 3টা কইছে এবারে বাচ্চাকে হুজুর হইছে মানে আপনি যেই তিনটার কথা বলছেন, এই 3টার একটাও আমার বাবা পালন করে নাই।
আপনি তো হয়তো আরও কইবেন, বুঝছি আপনি যেভাবে সিরিয়াল ধরছেন, কিন্তু প্রথম যে 1 2 3 এই তিনটার একটাও করে নাই। আমিরুল মোমিন কয়, মনি সাহেব মামলাটা কাটতে দেন। এখন তো বাবাই কয় যে আপনি করা বিচার করেন, হইন ভূতেরে লইছিলাম, বিচার করে দিবেন। তো আমিরুল মোমিন কইলেন যে বিচার করলে তোমারে দিয়া শুরু করন লাগবো, কারণ পয়লা দোষ তোমার। আকাক্তা ইবনাকা কাবলা আইয়া উক্কাক, তুমি তোমার ছেলে তোমার অবাধ্য হওয়ার আগে তুমি অবাধ্য হয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা এবং কোরআন হাদিসের সার্বিক বিবেচনা খুঁজলে পাওয়া যায়, একজন বাবা এবং মা তার সন্তানের প্রতি 14টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা? একটু সংখ্যাটা অন্তত মুখস্থ রাখেন, পুরাটা না কইতে পারলেও। বাবা মা সন্তানকে 14টা দায়িত্ব পালন করবে, সন্তানকে দিবে আগে। এই পৃথিবীর সিস্টেম হলো গিভ অ্যান্ড টেক, আগে দিতে হবে এরপরে নিবেন। ক্ষেতের মধ্যে জ্বালা লাগাইলে পরে ধান কাটা যাইব, লাগাইলে না এক গুছাও আর কাশি লইয়া গেছেন ক্ষেতের ভার, কেমন কাটি আনন্দ যাইব? আগে দিতে হয়। এই যে আপনি পানি তুলতেছেন টিউবওয়েল দিয়া, মোটর দিয়া, আগে পাইপ গাড়ার সময় পানি দেওয়া লাগছে নাকি দেওয়া লাগে নাই? এই যে আগে দিছেন, এরপরে আসতেছে। কোরআন হাদিস বলে 14টা দায়িত্ব পালন বাবা এবং মা করবে সন্তানের প্রতি। ঠিক বিপরীত, এই 14টা দায়িত্ব পালনের পরে সন্তান পিতামাতার প্রতি 14টা কর্তব্য পালন করবে। এই 14টার 7টা হলো পিতামাতা বেঁচে থাকতে, আর 7টা হলো পিতামাতা মরে যাওয়ার পরে। 14 দুগুণে 28। এবং মনে রাখবেন, প্রথম 14টা কোনো বাবা মা যদি হক আদায় করে তাহলে ওই বাবা মার সন্তান কোনোদিন সাহস নাই ওই বাবার সামনে মার সামনে চুপ গরম করবে, এরকম সাহস নাই। এই জন্য আসেন তো দেখি, এই 14-14-28 ধারাবাহিক আলোচনা করে শেষ করতে বহু সময় লাগবে, ওই সময় নাই। প্রধান বক্তা চলে আসছেন ইতিমধ্যে। আমরা এখান থেকে কিছু পয়েন্ট, মূল পয়েন্টগুলা নিয়ে আসব। প্রথম যেটা কাজ, ইখতিয়ারুজ জাওজাতিস সালেহা, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। সন্তানের জন্য কি করতে হবে? ভালো একটা মা আনতে হবে। তো এখন যারা এই 65, 70, 50 বছর, 55 বছর বয়স, এখন আমনে একটা বিয়ে কইরা নতুন একটা মা বাচ্চার লেগে আনবেন বাড়িতে নাকি? ওয়াজ এমন বুঝলে তো পুরা ধরা। বাইত গেলে ঝগড়া শুরু। কোন হুজুর আইছিল? পেস লাগবো কি লাগবো না? এই ওয়াজটা হলো ইয়াংদের জন্য, যারা জীবন সঙ্গিনী নির্বাচন করবে। আল্লাহ রাসূল এই ক্ষেত্রে আবার 4টা মূল নীতি বলেছেন। তুনকাহুল মারআতু লি-40, সাধারণত 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করতে হয়। লি জামালিহা, সৌন্দর্য, ওলি মালিহা, সম্পদ আছে কিনা, ওলি নাসাবিহা, বংশ ভালো কিনা, ওলি দিনিহা, দিনদারি আছে কিনা। 4টা গুণ: সুন্দর, সম্পদ, বংশ, দিন। এই হাদিস বর্ণনা করে নবীজি বলেন, প্রথম 3টা যদি একটু বেশ কম হয়, 18, 20, 19, 20 হয়, কোনো অসুবিধা নাই, তুমি চালায়া দিও। সুন্দর খুব বেশি না, চামড়াটা সাদা না, বংশ খুব বেশি উঁচু বংশের না, সম্পদও খুব বেশি নাই, মোটামুটি চলবে। 4 নাম্বারটার ব্যাপারে নো কম্প্রোমাইজেশন। দিনদার, ইমানদার, মুত্তাকি, আবেদা, সলেহা যদি না হয়, এমন কোন মেয়েকে মুসলমান সন্তানের স্ত্রী করে ঘরে তোলা যায় না। এইখানে যারা ভুল করবে তাদের আজীবন পস্তাতে হবে। আর ঠিক করার কায়দা খুব কঠিন, কারণ আমাদের মায়েরা এক একটা ডাইস, এক একটা ফর্মা, ইটের ভাটায় ফর্মার ভিতরে নরম মাটিগুলা দিয়া একটা ধাক্কা দিয়ে একটা টান দেয়, চিকন গুনা দিয়া এবড়ো থেবড়ো মাটিগুলা কেটে দিয়ে আস্ত ইটটা ফেলে দেয়। এই ফর্মাটা যদি বাঁকা হয়, ইটগুলা সব সোজা সোজা হয়।
ওই যে ফর্মা বাঁকা, তাহলে ইট কি হবে? আরো সহজ করে দেই। আমগর বাজারে ইদানিং দেখবেন চিত্তই পিঠা, এই যে শীতের দিন হইতেছে, এই চিত্তই পিঠা আগে মাটির খোলাত বড় বড় করে বানাইতো মহিলারা। এখন মাটির খোলাদা পিঠা বানায়া এই এক সপ্তাহ টিকবো বা পরের দিন আবার বানাইবো, এই ধৈর্য মহিলাগো নাই। খোসা দিয়া পিঠার আগে তলি শেষ। এই জন্য এই কোম্পানিও বুঝছে যে মহিলাকে অত্যানো লোহা দরাই দিতে হবে। লোহার কড়াই কি সুন্দর সুন্দর খাস কেটে রাখছে মেশিন দিয়া, একটা গুল আর একটা সেপটা আর একটা লম্বা, একসাথে কয়েকটা খাস কাটা আছে। এই চিতই পিঠার গোলাগুলো দিয়া লায়া দিয়া উপরে ঢাকনা দিয়া ঢাইকা দেয়, অল্প কতক্ষণ পরে খুলে দেখা যায় কয়েক রকমের পিঠা হয়ে গেছে, ঠিক কিনা? এখন আপনি যদি ওই লম্বা খোলাটা, যেটা লম্বা কইরা কাটা আছে খাসটা, এর মধ্যে চিতই পিঠার নরম গোলা দিয়া বাইতুল মুকাররমের খতিব সাহেবের আইনা কোন যে সূরা ইয়াসিনটা তো খুব সওয়াবের সূরা, আপনি এটা 10 বার পড়বেন, পইরা আমার এই খোলাটাতে একটা ফু দিবেন, এই যে লম্বা লম্বা খাস কাটা যায় এখানে সব গুল গুল পিঠা যেন হয়। ওইব তো নাকি? বাইতুল মুকাররমের খতিব আবার সূরা ইয়াসিন 10 বার পড়ছে, ওই তো না? আল্লাহর ঘরের ইমাম আব্দুর রহমান as-সুদাইসকে আইনা ফু দিলে ওই খাস কাটা লম্বা এটাতে যেমন গুল পিঠা হয় না, টিকটকার মহিলা আর এই দুনিয়ার ফেসবুকে শত সহস্র যুবকের সাথে সম্পর্ক তৈরি করে যে যুবতীরা ভার্সিটি কলেজ স্কুল পড়ুয়া যে মেয়েগুলা বিভিন্ন রকমের এরকম করে সময় কাটায়া জীবন যৌবনের সব কিছু শেষ করে দিয়া স্বামীর ঘরে আসছে, ওই মেয়ের ঘর থেকে আপনি আব্দুল কাদের জিলানী আশা করেন ওই লম্বা খাসে গুল পিঠার মতোই, ঠিক কিনা? একটু খোঁজ নেন, আপনার মেয়েটা যায় কই, কখন আসে, কোথায় পড়তে যায়, প্রাইভেটের কথা বলে কোথায় যায়, বিকালে আবার কোথায় যায়। ছেড়ে তো দিয়েছেন স্বাধীনতা পুরা দিয়া, ছেলেটা মেয়েটা সময় মতো কন্ট্রোল না করে ছেড়ে দিয়া হাতের নাগালের বাইরে এখন শেষ বয়স এসে দোয়া করে, ফুতেরে বিয়েও করাইছে, নাতি নাত করেছে, কিন্তু নমাজও যায় না, হুজুর একটু দোয়া করেন। তেমন দোয়া করলে কি কাম হইব? শিশুকালে না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ছোট্টবেলায় অভ্যাস করে দিতে হবে আমার বন্ধুরা। এই জন্য ইখতিয়ারুজ জাওজাতিস সালিহা, আমার সন্তান কোন মহিলার পেটে জন্ম নেবে আগে থেকে যাচাই বাছাই করে দিনদারি, ইমানদারি, মুত্তাকি, তাকওয়া, আল্লাহর ভয় কোথায় আছে, কেমন আছে, এটা ভালো করে খুঁজে নিতে হবে। এইখানে ভুল করলে এটারে সংশোধন করা সো মাচ টাফ, অনেক কঠিন এবং কোথাও কোথাও অসম্ভব। চলে আসলো বিবি বাড়িতে, এবার আপনারা দুইজন, এতদিন শুধু আপনি বাবা ছিলেন, এই প্রথম দায়িত্বটা আপনার একার। এইবার বাবা আর মা দুইজন বাড়িতে, আপনার সন্তান আসবে, আপনার দায়িত্ব এবার শুরু। এবার আপনি এবং আপনার বিবি দুইজনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করবেন এবং ওই রাতের বেলা দোয়া পড়তে হবে। আগের মুরব্বীরা যাই কিছু পারত, আধুনিক বহু মানুষকে জিজ্ঞেস করে দেখছি ওই দোয়া কয়বার এনকিয়ের দোয়া শুনছেন কথা? জন্তু জানোয়ারের দাম্পত্য জীবন আর মানুষের দাম্পত্য জীবনে এখন পার্থক্য নাই, একই। তো আপনি কেমনে আশা করেন সন্তান কথা শুনবে আর সন্তান মাঠে আইসা বসবে কোরআন শোনার জন্য? এ বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা স্বামী স্ত্রী দুইজনে যদি পড়ে আর আল্লাহ যদি তাদের ভাগ্যের সন্তান লিখে রাখে ওই রাতের বিনিময়ে, তাহলে ওই সন্তানটার উপরে শয়তান কোনো প্রভাব ফেলতে পারে না। শয়তান কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ বাবা মা দুজনে দোয়া পড়ছে। তাহলে এই হাদিসটার উল্টা দিক থেকে বলেন, যেই বাবা মা দোয়া পড়লো না সন্তান জন্ম নিল, তাহলে এটা তো শয়তান হয়ে বার হইছে। ওই সন্তান চলে গেল পেটে, কোরআন হাদিসের নির্দেশে পাবেন সন্তানটাকে গর্ভে রাইখা মা
পুরা 9-10 মাসের একটা শিডিউল থাকবে, এক এক মাসে এক একটা সূরা তেলাওয়াত। সূরা বাকারা, আলে ইমরান, সূরা মারিয়াম, সূরা কাহাফ, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ সূরা মাসের প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর এই কোরআনের সূরাগুলো তেলাওয়াত করার কথা। তেলাওয়াত করব, তেলাওয়াত পারে হই না। আগের বাচ্চাটারে দিয়া 5-6 বছরের বাচ্চা কোরআন শরীফ একটা পুরান গাঠি বেঁধে লইছে হুজুরের কাছে, হুজুর এটা রাখতেন। তো পুরান কোরআন শরীফ করতে আনছ? আম্মু দিছে। দিছে কেন? আমার যে দাদু বাচ্চা আসিল উনি কোরআন পড়তে পারতেন, আম্মু তো এগুলো পারে না, এই জন্য কইছে বাড়িত কোরআন রাখা ফাঁপ কামায়া লাভ নাই। মানে মসজিদে কোরআনটারে নির্বাসন দিয়ে উনি খুব সোয়াব কামাইছে, বাইর থাকলে ফাঁপ। কোথায় গিয়া ঠেকছি আমরা চিন্তা করে দেখেন। আমার আল্লাহ কয় কোরআনটারে বাড়ি থেকে মসজিদে নির্বাসন দিলি, আরে তোর বাড়ির শান্তি আমি নির্বাসন দিব কই যাইব দেখবি। এই মহিলা পুরা বাজার গুইরা গুইরা বেড়ায়, আরামগর ছেলেগুলা মিডল ইস্টে থাইকা 54-55 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাইকা কাজ করে, কাজ কইরা শরীরের মধ্যে ঠোসা ফালাইছে। প্রবাসীদের সাথে কথা বইলা দেখেন, প্রথম প্রথম যাইয়া শরীরটা মানায় নাই, এত তাপ তো আমগর দেশে নাই। কই হুজুর গো, শরীরে এমন বড় বড় ঠোসা, বিছনায় শুয়া পরের দিন যখন উঠছি দেখি আমার শরীরের সাথে বিছনাটা বাইজা উঠা গেছে। এমন কষ্ট করে টাকাগুলো পাঠাইলো, ওই টাকা বেডি বাড়িতে বইয়া লুডায়। আল্লাহ দিল একটা সন্তান, সন্তানের বয়স মাত্র 3.5-4 বছর। সকালবেলা সাজায়া গোছায় লয়ে বার হইছে। হরিজি গাইছে, বৌমা কই যাও? কই ফুতের কিন্ডার গার্ডেনে ভর্তি করবো। আপনি তো একটা ব্যাকল বানাইয়া তুইছেন, বিদেশ গিয়ে খালি টাকা কামায় কষ্ট করতেছে, আমারটাও ব্যাকল বানাবো। কই মা কত রানবো কেটা? রান্ধে খাইতেন, যদি খাইতেন চান তাহলে রান দেন, আর না খাইলে না রান্ধে থাকেন। জারি একটা দিয়া পোলাবান লইয়া বেডি গেছে, কিন্ডার গার্ডেন, বয়স মাত্র 3.5 বছর। এগুলো আমনাগর দিকে নাই, আমার কালীগঞ্জের ভাই আছে, এটা কইতেছি। আদামন। শুধু তাই না, যদি ওই কিন্ডার গার্ডেনে গিয়া বেটি ফুলারে দিয়ে বয়ে থাকতো তাইলেও তো বুঝতাম। ওই ফুলাটারে কিন্ডার গার্ডেনে বুঝায়া দিয়া রানীগঞ্জ বাজারের কসমেটিকের দোকান, এই মাথাতে ওই মাথা সব আলসয়া মুয়া যাইতেছে। এটা জিগায় হেটা জিগায়, কিন্তু কিচ্ছু কিনে না, খালি দাম জিগায়। এটাতে পরে হেটার যায়, হেটাতে 10টা-15টা সব দোয়ান দিক খেলাইছে। আসলে তো কিনে লেগে গেছেও না। এই যে 2-3 ঘন্টা ফুতে পড়বো, এতক্ষণ বেটি সময়টা কাটাইব কই? এর লেগে কসমেটিকের দোকানে দোকানে ঘুরতেছে। আর আল্লাহর রহমতে 15টা কসমেটিকের দোকানের একটা দোকানদার নাই যায় করিমের বউরে চিনে না। 2-3 দিন জ্বর গেছে না, এরপরে আবার গেছে, ভাবি আপনি আইয়েন না, রোজা রোজা লাগতেছে, 3 দিন ধরে আপনারা দেখি না, খবর তো রাখেন না। শাশুড়ি শ্বশুর হাজির সাহেব মানুষ একটু রাগ করছে বলে, হ্যাঁ তো ঘরের তে বাড়ি হয়ে গেছে। রাত 11টার সময় মোবাইল লয়ে বাইরে ফোন করে। হরি কয়ে, মাগো মানুষ শুনলে কি কইব, ঘরের বাইরে গেছো কে? ঘর নেট পায় না, এর লেগে বাইরে গেছি। বাইরে গিয়া হরির নামে বদনাম, হৌর নামে বদনাম। এই বাড়িতে খালি তুমি ছাড়া আর একটাও বালা মানুষ নাই। তোমারে আল্লাহ কেমনে এমন বালা মানুষ বানাইছিল? আমার বাপ মায়ে ওইটা কয় যে জামাইটা কত বালা, কিন্তু বাড়ির এই ভাই বোনগুলা বাপ মাগুলো এটা খবিস, দেখ কোনো মতে সুরান যাসনি। কয় আমার মাই তো মাঝে মধ্যে তোমার এইটাও কয়, তুমি বলে জামাই না, তুমি বলে ওনার ফুত। এটা কইছে বলে, হ্যাঁ এমন খুশি। কয় মায় হাসাই জ্বালাইছে। আচ্ছা ঠিক আছে, আজকের একটা কোনো মতে কষ্ট করো জেলখানার মতো, কালকে সকালে যাইয়া একটা অ্যাকাউন্ট কইরা তুমি যাওগা ড্যামরা, এরপরে টেহা সব ড্যামরা আর দিলগাঁও টেহা আয় না। আছে নাকি নাই আমার বন্ধুরে? আল্লাহর রাসূলদের 1000 বছর আগে বলে গেছেন, এ মহিলারা তোমরা তোমার সতীত্বটাকে হেফাজত করো, তোমরা আভ্যন্তরীণ জিনিস আভ্যন্তরে থাকো, তোমার সন্তানটা আগলে রাখো, পেটে থাকতেই ভালো অভ্যাস তুমি করো, কারণ তোমার কাজের অভ্যাস সন্তানের মধ্যে পড়ে।
আজকের মেডিকেল সায়েন্স খুঁজে বলেন, গর্ভবতী মা যদি কোনো ঘরে থাকে আর ওই ঘরের দরজাটা যদি জোরে লাগায়, ওই আওয়াজটার কারণে পেটের ভিতরের সন্তানটা ইফেক্টেড হয়। নবীজি বলেছেন, মানুষের চোখ এটা সাংঘাতিক জিনিস, মানুষের জিহ্বাটাও সাংঘাতিক জিনিস। তুমি পুরা বাজারে দোকানে দোকানে ঘুরলা, আর বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য একটু রান্না বান্না করার সুযোগ নাই। ছেলেটারে সব সাংঘাতিক বড় মানুষ বানাইবা। মা গো, তোমার পেটের ভিতরের সন্তানটার দিকে মানুষ তাকাইবে যখন, তোমার শারীরিক অবকাঠামো যখন পরিবর্তন হবে, এর দিকে মানুষ যখন তাকাবে, ওই চোখের প্রভাব পড়বে গো। কারণ 15-20 হাত উপরে ডাব গাছের মধ্যে ঝুলে আছে, বিশাল বড় ডাব, নিচে থেকে একবারটা খালি কইছে, আহারে কত বড় ডাব, 2 জগ পানি বইটার ভিতরে। কইতে দেরি ডাবের খোল বাজ্যা রয়েছে, পানি ভাইডা নিচে ভরে গেছে, এমন আছে নাকি নাই? জিব্বার পাওয়ার খেয়াল করেন। 20 হাত নিচেতে কইছে এটা হাতে ভরে গেছে, পানিটা খালি খোল রয়েছে বাজ্যা। এমন যদি হয় ও মা, পুরা দুনিয়াটা ঘুরো গো। আর হুজুর দোয়া কইরেন ফুটটা যে মানুষের মতো মানুষ বানাই। কেমনে যে মানুষ সেটা জানেও না। এই সন্তানটাকে আপনার গর্ভে ধারণ করে করে সর্বশেষ পৃথিবীতে যখন এসেই গেল, আজকে আপনার অনেকগুলা কাজ, সন্তানটার কানে আজান ইকামতের শব্দ শোনাইবেন। আজান আর ইকামত দুইটাই, এবং ছেলেকেও মেয়েকেও। এই মশলাটা সংশোধন হয়েছে আমগর দেশে, একসময় কিন্তু এটা আসিল না। খালি ছেলে হইলে আজান দিছে, মেয়ে হইলে দিছে না। এবং ওই ছেলের আজানটাও দিছে ওই বাড়ির দহিনগুনা নারিয়েল গাছের তলে। হ্যাঁ, এলাকার মানুষের জানাইছে আমগো বাড়ি ফোলা হয়েছে। কিন্তু আজানটা এই জন্য না। আজানটার 3টা উদ্দেশ্য। 1 নাম্বার, তামাম পৃথিবীর যত আওয়াজ আছে, চিল্লা চিল্লি আছে, শোরগোল আছে, গান বাজনা আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সব আওয়াজের আগে আমার আল্লাহর তাওহীদের আওয়াজ এই নবজাতকের কানে শোনায় দেওয়া, এই জন্য আজান দেওয়া হয়। এটা 1 নম্বর উদ্দেশ্য। আমার বন্ধুরা, 2 নম্বর উদ্দেশ্য, এই আজান দিয়া কোনো নামাজ হবে না। এই আজান শুধু আজান পর্যন্ত থেকে যাবে, আজান আর একামত, এরপরে কোনো নামাজ নাই। আবার আপনারে আমারে সামনে নিয়ে একটা নামাজ হবে, ওই নামাজে আজান একামত নাই। কোনটা কোনটা? ওইটাতে আজান একামত নাই। আর আজকে জন্মের পরে আজান একামত হয়েছে, এরপরে নামাজ নাই। এই যে আজান একামত হয়ে গেছে, তুমি রেডি হও, এইটা জানায়া দেওয়া। আজান একামত রেডি, যে কোনো সময় তোমার সামনে নিয়ে দাঁড়ায়া যাবে, নামাজের জন্য বান্দা তুমি রেডি হও। নাম্বার 3, আজান আর একামতের মাঝখানে ছোট্ট একটা সময়, তাড়াতাড়ি যদি প্রস্তুতি নিয়ে মসজিদে না যাও, দেরি করলে জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা। যেমন এই আজান একামতের মতো ছোট্ট পিরিয়ডটা, এই অল্প একটু সময়, এইটা হইল আমার হায়াতের জিন্দেগি। এর মধ্যে যদি জীবন গোছাইতে না পারো মুসলমান, তাহলে কবরের জগতে যাইয়া আটকা পইরা যাবা, ঠিক কিনা? এই জন্য আজান দিতে বলা হয়েছে। হুজুর আজান দিমু কইতে না, হাসপাতাল হইছে, আজান দেওয়ানের হেন কেডা আছে রে বন্ধু? এই জন্য আজান না দেওয়ার কারণে আজকে সন্তানগুলো নাস্তিক হচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, নবীজির বিরুদ্ধে কথা বলছে, মাহফিলের বিরুদ্ধে কথা বলছে, আজানের বিরুদ্ধে কথা বলছে। কারণ তার জন্মের পরে তার কানে আজান দেওয়া হয় নাই। প্রত্যেকটা নাস্তিক এই সমাজে এগুলা সবগুলো আজান সারা জন্ম, একটাও কানে জন্মের পরে আজান দেওয়া হয় নাই, এই জন্য এগুলো নাস্তিক হয়েছে। কারণ আজানটা যদি জন্মের পরে শুনে থাকে, তার পক্ষে নাস্তিক হওয়া সম্ভব না।
এই সন্তানটাকে কোনো বুজুর্গের মুখে একটু খেজুর দিয়া চিবায়া মিষ্টি লালাটা তালুর মধ্যে লেপটে দেওয়া, এটাকে তাহনিক বলা হয়। আল্লাহ রাসূল করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজির শেলিকা আসমার মেয়ে ছেলে, মদিনায় যাওয়ার পরে প্রথম সন্তান, জন্মের পরে গোসল করায় এক কাপড় দিয়ে পেঁচায়া নবীজির কাছে নিয়ে আসছে যে আমরা মক্কা থেকে মদিনা আসার পরে মুহাজিরদের প্রথম সন্তান নবীজি, আপনি একটু দোয়া করবেন। নবীজি বলেন তাড়াতাড়ি খেজুর আনো। নবীজি চিবায়া লালা মিশ্রিত তালুর মধ্যে দিয়ে দিলেন। আসমা আজীবন উনি গর্ববোধ করতেন যে আমার ছেলের মুখে এই পৃথিবীর কোনো খাবার ঢুকার আগে আমার নবীজির মুখের লালা মিশ্রিত খেজুরের অংশও গিয়েছে তার মুখে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরে শাহাদাত বরণ করেছেন। এগুলো অনেক মুসলমান জানেও না, এবং বর্তমান ডাক্তারেরা এটা করতে গেলে কঠিন ধমক দেয়। আগের দিনের কাম শুরু করছেন, কই ভাই চৈতা, ক্ষতি হবে, সর্বনাশ, মরে যাবে। আল্লাহর নবীর সুন্নাহ মানলে মরে যাইব। আমার বন্ধুরা, এরপরে সন্তানের বয়স 7 দিন। আজকে 3টা কাজ। আজকে সন্তানটার মাথার চুলগুলা চেঁচে ফেলবেন, এটাও ডাক্তাররা এখন দেয় না, 2 বছর পরে চাচবেন। কিন্তু নবীজি বলছেন 7 দিনে দিন এটা চাচতে হবে। তার মাথার চুলগুলা ওজন দিয়া স্বর্ণ অথবা রূপা অথবা এর সমান মূল্য গরিব মিসকিনের মধ্যে দান করতে হবে। সন্তানের নাম রাখতে হবে, আর আজকে সন্তানের জন্য আকিকা করতে হবে। আকিকা ছেলে হইলে 2টা খাসি জবাই দিয়া এলাকার লোকজনকে খাওয়াবেন, আর মেয়ে হইলে 1টা খাসি। খাসি না হইলে বকরি হইলেও চলবে, এলাকার মানুষের খাওয়াবেন। এই খাওয়া ব্যবসা করণ যেত না, আমগর দেশে যেটা করে খাতা কলম টেবিল সামনে। ওই হোটেলতে আরও একটু খারাপ, কারণ হোটেলের রুই মাছের টুকরা 150 টাকা ধরলে আবার গিয়ে জিগান যায়, এমন একটা ছোটো 150 টাকা ধরলা যায় কি, তখন কো ভাই কিনে আনছি আমরা কি করবো, এটা উত্তর দেওয়ানের ভাও আছে। কিন্তু আমগর বিয়ে বাড়ির যে অনুষ্ঠান, আপনি 150 খাইন আর 250 খাইন, দেওয়ান লাগবো কমপক্ষে 500 বা 1000। এটাও খাতাত লিখে রাখবো। আবার আমনের ছেলের বিয়ের সময় দেখবো যে কয় টাকা দিয়ে গেছিল। এই হোটেল ব্যবসার চাইতে আরো খারাপ ব্যবসা। এবং ঢাকায় এটা দেখছি কেউ নগদ টেহাদা করে না। কিন্তু নগদ টেহাদা করে না কারণটা কি, আমি এটা খুব চিন্তা করলাম। মানে ওই মুরগি জাটটাইতে লইছে, কয় বিকালে দেখা করব। গরু জেরে হেরে কইছে রাইতাইতেছি। প্যান্ডেল ওরা কইছে তুমি আরো 2 দিন পরে ভাঙ্গা নিবে, এত আগে টেহা চাওকে। সব এইভাবে কইরা লাইছে, কইরা হাইরা। এরপরে যে টেবিল ব্যবসা কইরা উঠছে 5 লাখ, খরচ 3 লাখ, লাভ 2 লাখ। এলা বিকালে সকালে সব দিয়া শেষ। মানে যে কইয়ের তেলদা বলে কই বাজে, পুরা ব্যবসাটা করে লাইছে। 2 লাখ আরো রয়েছে। এর লেগেই তো কইছে কয় 1 দিন পরে দিমু, বিকালে দেখা করবো। আমি বুঝি নাই কেমন ব্যাক করলাম, আমি দূরে বুঝে দেখেন। কিন্তু আল্লাহর কুদরত বুঝা দেয়। 3 মাস 17 দিনের মাথায় বেডি কয় আর এই বাড়ির ভাত খাইতাম না। যেই মাত্র এটা কইছে 5 জন 10 জন বইছে, কয় কাবিন কত, কয় 10 লাখ 10 টাকা, কয় পুরাটা লাগতো না, সেবদা গুইনা 5 লাখ টাকা সামনে ফালায়। এরপরে বাউ করতেছে জিনিসপত্র। আল্লাহ কয় লাভ করছিলি কত, আজকা যায় কত, হিসাব কইরা দেশ। গুড়ের লাভ উরলাই খাইব, তুই পাবি না, ঠিক কিনা? এনে অনেক মুরব্বী পাওয়া যাইব বিয়ার সময় একটা মুরগি জবাই কইরা 37টা টুকরা করছে, লগে বড় বড় করে আলু দিয়া জোল দিয়া রানছে, জাগুলি চালের বাদ দিয়া। কি মজার খাওয়া, লেটকি দিয়া বইয়া খাইয়া তারপরে বিয়া করায় লইছে। কাবিন টাবিন কিচ্ছু লেখছে না, অহনো বিয়ার টিক্কা আছে, ঠিক কিনা? কিন্তু এইবার আলটা মডার্ন কি সিস্টেমের খাওয়া রে বাবা। এরকম খাওয়ার পরে বিয়া টিকছে মাত্র 3 মাস 17 দিন। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন 2টা খাসি জবাই দাও, বকরি জবাই দাও ছেলের জন্য, এবং
ওই আকিকার জন্তুটা জবাইয়ের জন্য একটা দোয়া আছে, এই দোয়ার মধ্যে পড়ে শারুহা বিশারিহি, জিলদুহা বিজিলদিহি, আজমুহা বি আজমিহি, লাহমুহা বি লাহমিহি। আমরা তো করতে পারেন না, ইমাম সাহেব রান্না করান, ইমাম সাহেব কিন্তু এই দোয়াটা পড়ে। এই দোয়াটার অর্থ হইল, আল্লাহ এই যে বকরিটা জবাই করতেছি, এই বকরির গায়ে রক্ত আছে, আমার সন্তানের গায়ে রক্ত আছে, আমার সন্তানের রক্তের বিনিময়ে এই বকরির রক্তটা আল্লাহ জমিনে ডাইলে দিয়া তোমার কাছে উপহার দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই বকরির গোশতগুলো আমার সন্তানের গোশতের বিনিময়ে হাদিয়া দিলাম, এই বকরির হাড্ডিগুলো আমার সন্তানের হাড্ডিগুলার বিনিময়ে আল্লাহ তোমার হাদিয়া দিলাম, লোকজন খাইয়া দোয়া করব, এর বিনিময়ে আমার সন্তানটারে ভালো রাখো। এই একটা দুইটা খাসি খাওয়ায়া যদি সন্তানটা হাসপাতাল ভর্তি করে রাখা না লাগে, হিসাব কইরা দেখবেন ওই হাসপাতালে যাওয়ার চাইতে ফিরি ফিরি মাগনা 2 খাসি খাওয়া আরো অনেক বেশি বালা, ঠিক কিনা? কিন্তু আমগর তো স্বভাব খারাপ, সব জায়গায় খালি কমার্শিয়াল চিন্তা। হয়তো খাওয়াইতো না, খাওয়াইতে গেলে টেহা সারা করে আমি দিয়েছি না, হের বাড়ি 1,500 টাকা আছে নাকি নাই? বিশেষ করে সমাজের যারা মাতব্বরি করে, মেম্বার চেয়ারম্যান লোক আমাকে কথা হয় ভাই ভাই, আমি ভালোই তো, কি দাওয়াত কইলা খান? কয় বুঝবেন কেমনে হুজুর? কি হয়েছে? কয় আজকে দাওয়াত 4টা, আপনার বাবিরে পাঠাইছি 1 টাকা দিয়া, পুতেরে পাঠাইছি 1 টাকা দিয়া, আমি আইছি এইডাত। কত আরেকটা কয় হেইডা তো টাকা বাড়াই দিছি, নাহলে সামনের বোর্ডের সময় বেশ লাগবো। কই যে আমার বাড়ি আইলো না। কই এর সাথে বালা হুজুর, দাওয়াত না দেখেই নিয়ে খুশি, দাওয়াত দিলে তারা খুশি হয় না। এই জন্য ছেলের বিয়ের পরে ওয়ালিমা, হাদিস শরীফে এটাকে ওয়ালিমা বলা হয়েছে। আমরা এটারে বহুবাক নাম দিছি। ওয়ালিমার কথা নবীজি বলেছেন, একটা খাসি বকরি জবাই করে হলো ওয়ালিমা করো, মানুষের কাছে দোয়া চাও। কিন্তু সব জায়গায় কমার্শিয়াল চিন্তা করতে 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 এখন আর লাভ সারা মুসলমান কাইক দেয় না। সামনে দিয়া লাভ দেখলেও পিছন দিক দিয়া সব চইলা যায়, ওইটার খবর রাখে। সন্তানটার সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম। এখন খালি দেখবেন আধুনিক নাম খুঁজে। ইমাম সাহেবরে মাঝে মধ্যে কয় যে হুজুর আপনি কয়ে দেন, নাম অসুবিধা নাই। ইমাম সাহেব কইছে রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইব্রাহিম, সব বুইরা নামটি কইছেন আপনি। নাম বলে বুইরা, শুনছেন কথা? নামও বুইরা জুয়ান আছে। আনকমন নাম, আনকমন কি নাম রাখছে? আনকমন নাম রাখছে সেতু। সেতু মানে হইল রানীগঞ্জে যে ব্রিজ হইতেছে, এইটার বাংলা। এটা মানুষ নাকি? নাম রাখছে আপেল, এটা তো সাবায়া খায়। এরপরে নাম রাখছে তুর্য, অর্ক, অর্গ, বিভিন্ন রকমের উল্টা পাল্টা নাম রাইখা শেষ পর্যন্ত ইংরেজি নামের প্রতিযোগিতার নাম রাখছে পাপ্পু, পাপ্পি, ইংরেজি নাম। মনে করে যে সাংঘাতিক নামটা রাখছি, আনকমন একটা নাম। এদিকে আর এই নাম নাই। আমার বন্ধুরা, পাপ্পু, পাপ্পি যে সন্তানের নাম রাখছে ইংরেজি নাম, সুযোগ পাইলে ডিকশনারি খুঁজে একটু দেখেন। পাপ্পু পাপ্পি শব্দের বাংলা হইল কুকুর ছানা। পাপ্পু বাংলা কি? কথা বুঝেন নাই? কুকুর ছানা মানে আমগর আঞ্চলিক ভাষায় কইলে হইব কুত্তার বাচ্চা, এটার ইংরেজি হইল পাপ্পু। তাহলে এই নাম রাখা যখন সকালবেলা দাদি ডাক দিছে পাপ্পু কই, কি কইছে? এটা কইলাম কইছে, অর্থটা বুঝছে না। বাবে কইছে সময় এইটাই কইছে, কাকায় কইছে সময় এইটাই কইছে। একটু ভালো করে মাথাটা খাটান। জানোয়ারের বাচ্চার নাম রাইখা মানুষের বাচ্চার আচরণ আপনি তার কাছে চান। আরে নিম গাছ লাগায়া আঙ্গুর চাওয়া যেমন, সন্তানটারে ভালো রূপে গইরা না তুইলা তার কাছে আদবপূর্ণ আচরণ চাওয়া ঠিক তেমন। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের প্রধান বক্তা মঞ্চে চলে আসছে। এখনো যারা আশেপাশে আসেন, মেহরবানি করে একটু আসেন। এরকম বক্তাদেরকে